ভোরের বাংলাদেশ, চারপাশ ধূসর, চোখের সামনে কয়েক হাতের বেশি কিছুই দেখা যাচ্ছে না। আর এই ঘন কুয়াশার মধ্যেই সারা দেশে বাড়ছে সড়ক দুর্ঘটনা। মেডিকেলগুলোতে ঠান্ডাজনিত রোগীর ভিড়ও বাড়ছে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে কেন এত বেশি কুয়াশা? আবহাওয়া অধিদপ্তর বলছে, নতুন বছরের শুরুতেই দেশে একাধিক শৈত্যপ্রবাহ ধেয়ে আসছে। জানুয়ারি মাসে 2 থেকে 3টি মৃদু থেকে মাঝারি এবং 1 থেকে 2টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে। কোনো কোনো এলাকায় তাপমাত্রা নেমে যেতে পারে 6 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসে। শৈত্যপ্রবাহের সময় রাতে মাটি দ্রুত ঠান্ডা হয়ে যায়, নিচের ঠান্ডা বাতাস উপরে উঠতে পারে না, ধোঁয়া আর জলীয় বাষ্প নিচেই আটকে যায়। এটাকে বলা হয় তাপমাত্রার উল্টো আচরণ, যার ফল ঘন কুয়াশা। এর সঙ্গে আছে বাংলাদেশের নদী ও হাওরের আর্দ্রতা, কম বাতাসের গতি, গাড়ি ও ইটভাটার দূষণ। ফলে কুয়াশা শুধু পানি নয়, এটা হয়ে উঠছে স্মোগ, যা দৃশ্যমানতা ভয়ঙ্করভাবে কমিয়ে দিচ্ছে। এ কারণেই হঠাৎ ব্রেক, সামনে গাড়ি না দেখা আর উচ্চ গতি দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এই সময়ে ফগ লাইট ব্যবহার করুন, হাই বিম এড়িয়ে চলুন, গতি কম রাখুন আর অপ্রয়োজনে ভোরে যাত্রা এড়িয়ে চলুন। মনে রাখতে হবে, কুয়াশা প্রকৃতির অংশ, কিন্তু অসচেতনতা এটাকে বানিয়ে তোলে প্রাণঘাতী। এই যে সাগর, সময় সংবাদ।